হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম সুজল। ওকে, সো তোমাদেরকে এই ডেনসিটি এন্ড প্রেসার চ্যাপ্টারের প্রেসার রিলেটেড ফার্স্ট এর দিকে যে ডিসকাশন, যে প্রেসারের ফর্মুলা কি, দেন প্রেসারের কতগুলি ক্যালকুলেশন আমরা ওয়ার্ক এক্সাম্পল দেখছি স্টুডেন্ট বুক থেকে ওই ভিডিওটার মধ্যে, দেন আমাদের হাইটের সাথে প্রেসার কিভাবে করে কি আসসালামু চেঞ্জ আলাইকুম ভাইয়া। হয়। ওয়ালাইকুম আসসালাম। তো তাহলে ওরকম টাইপের কথাগুলি আমরা ডিসকাস করছিলাম ওই ভিডিও মধ্যে। ওই ভিডিও রিলেটেড তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে, যে ভিডিও দেখার পরে কোন একটা কিছু বুঝো নাই আর এনিথিং? যদি স্পেসিফিক কোনো ভাইয়া এরকম ডেপথ কোশ্চেন, বাড়লে প্রেশার কেন বাড়ে? কোনটা বুঝি নাই। ভাইয়া বেশি ডেপথে গেলে প্রেশার কেন বাড়ে? ডেপথে গেলে, যে যত ডেপথে যাবা তত কি হবে, দেখো তুমি যত পানির নিচে যাবা, হ্যাঁ, তুমি যত পানির যত নিচে যাচ্ছ তত কি হইতেছে, তোমার উপরে পানির লেভেল আরো বাড়তেছে না? তো তাহলে ওই হ্যাঁ, উপরে তোমার যত পানি আছে সবগুলি পানি মিলে তোমাকে কি করবে, নিচের দিকে ধাক্কা দিবে না? হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে তুমি যত কম ডেপথে থাকবে তখন কি তোমার উপরে কম পানি আছে, সো তাহলে তোমার উপরে প্রেসারটা কম। And যত তুমি আস্তে আস্তে নিচে যেতে থাকবা তত কি হবে, আরো তোমার ওভারবার্ডেন ওই প্রেশার বাড়ে। প্রেসারটা এরকম বাড়তে থাকবে। হ্যাঁ, আইফোন, তোমার নাম কি? তোমার নাম রিনেম করে। ওকে, সো তাহলে আমরা যেই কথা বলতেছিলাম ওই জিনিসটা এখানের মধ্যে সামারাইজ করব। ফার্স্টে যে তোমাদেরকে যে ভিডিও দেওয়া হয়েছে ওই জিনিসটা প্রথমে সামারাইজ করব, দেন আমরা নেক্সট জিনিসটা যে প্রেসার ইন আ লিকুইড, যে কথাটা ইফতি বললো অলরেডি, যে ডেপথের সাথে কেন প্রেসার ইনক্রিজ করো, এটার আমরা একটা ডেরাইভেশনও দেখবো। ওকে, তো এখন এখানের মধ্যে কাজগুলো কি, লেটস সি। ফার্স্ট অফ অল, প্রেসার জিনিসটা কি? প্রেসার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া। ইউনিট মানে কি? ইউনিট মানে হলো ওয়ান। ওকে, তো তাহলে ইউনিট এরিয়া মানে হলো ওয়ান, আর এরিয়া হলো মিটার স্কোয়ার, এসআই ইউনিট হলো মিটার স্কোয়ার। সো তাহলে 1 মিটার স্কোয়ার এরিয়াতে কতটুকু ফোর্স? সো ফোর্স এটা কি, নিউটন। সো তাহলে কত নিউটন ফোর্স 1 মিটার স্কোয়ার এরিয়ার উপরে কাজ করতেছে, ওই জিনিসটাকে বলা হয় কি, প্রেসার। ঠিক আছে, এইটা রিলেটেড একটা লেম জোক আছে, যে মনে করো কে কে তিনজনের এরকম নাম বলা যায়, কি কি? ফার্স্ট অফ অল, প্যাসকেল নামের যে একজন সায়েন্টিস্ট, যার নামে প্রেসারের ইউনিট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্যাসকেল, আইনস্টাইন, আর নিউটন। ঠিক আছে, প্যাসকেল, আইনস্টাইন আর নিউটন তিনজন মিলে কি করবে, লুকোচুরি খেলবে আর কি। বুঝছো? তো লুকোচুরি খেলতে সময় ওখানের মধ্যে কি থাকে, যে কেউ একজনকে যদি তুমি খুঁজে পাও তো তখন কি করতে হয়, তার নাম ধরে ডাকতে হয় না, নিজিতা? যে তুমি, ভাইয়া, হ্যাঁ বলো। আইফোন আমাকে টেক্সট করছে ইউ রিচ। বুঝি নাই। আইফোন আমাকে ডাইরেক্ট মেসেজ দিছে ইউ রিচ। আচ্ছা, এটা আসলে কে? আইফোন নাম লেখা যায়, তোমার নাম রিনেম করো, যে তাশফিক। ভাইয়া আমাকে টেক্সট দিছে আজকে কি দিয়ে ভাত খাইছো। আচ্ছা, এখন আর টেক্সট যাবে না, সমস্যা নেই। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো সবাই, কি ব্যাপার। ফার্স্ট অফ অল, তোমার এই তিনজন মিলে লুকোচুরি খেলতেছে। তো এটা আর কি একটা স্টুপিড একটা জোক। তো কেমন জিনিস, তো প্যাসকেল, আইনস্টাইন আর নিউটন, তো এরা মিলে লুকোচুরি খেলবে। তো লুকোচুরি খেলার ওখানে যে নাকি খুঁজে বের করবে আর কি, যে যে নাকি প্রথমে এরকম গুনতে থাকে, বাকিরা লুকায় যায়, দেন লুকানো মানুষকে খুঁজে পাইলে তার নাম ধরে কি হয়, ডাকতে হয় নাকি, নিদিতা? তো এখন এখানের মধ্যে কি হয়েছে, আইনস্টাইন মনে করো চোর আর কি, যে আইনস্টাইন হলো খুঁজে বের করবে, প্যাসকেল আর নিউটন মিলে লুকাবে, এমন। ঠিক আছে,
তো এখন প্যাসকেল তো সুন্দর মতো একটা ভালো একটা জায়গায় যা লুকায় গেছে। নিউটন করছে কি, নিউটন একটা বক্স আঁকছে, একটা এরিয়া, একটা বক্স আঁকছে 1 মিটার বাই 1 মিটার। দেন নিউটন এটার উপরে দাঁড়ায় আছে। তা এখন আইনস্টাইন যখন নাকি চোখ খুলে এখন যে খুঁজতে বেরোবে প্যাসকেলকে আর নিউটনকে খুঁজতে বেরোবে, তা এখন আইনস্টাইন এই যে এখানের মধ্যে নিউটনকে দেখতেছে যে নিউটন তো এখানে জাস্ট সামনে সামনেই দাঁড়ায় আছে, কোনো জায়গায় লুকায়ও নাই। তারপরে আইনস্টাইন তখন বলতেছে যে নিউটনকে পাইছে এরকম। তারপরে নিউটন বলতেছে যে আমি তো নিউটন না, আমি তো প্যাসকেল। তো এখানের মধ্যে যোগটা আসলে কি, এই নিউটন কি করতেছে, একটা 1 মিটার স্কয়ার এরিয়ার উপরে দাঁড়ায় আছে না সুজল? তাহলে এই যে 1 মিটার স্কয়ার এরিয়ার উপরে যে দাঁড়ায় আছে, তাহলে সে তখন এখানের মধ্যে ক্লেম করতেছে যে সে কি হয়ে গেছে, সে এখন এখানে প্যাসকেল হয়ে গেছে, বিকজ নিউটন পার মিটার স্কয়ার এরকম। তো এগুলি লেম কতগুলি যোগ আছে, কতগুলি ভালো যোগও আছে, ওগুলি কতগুলি মিম পাঠাবো নি। তো এইটা একটা ওয়ে ওরকম মনে রাখার যে আমাদের নিউটন এন্ড ওই 1 মিটার স্কয়ার যে এরিয়া, এগুলোর মধ্যে কাজগুলা কি। ওকে ভাইয়া হ্যাঁ একটা বলো কোয়েশ্চেন আছে। বলো। এখানে প্রেসারের যে এরিয়াটা, এটা কি যেটার উপরে ফোর্স দেওয়া হচ্ছে যে এরিয়ার উপরে ওইটা, না যে ফোর্স দিচ্ছে তার পায়ের এরিয়াটা? পায়ের এরিয়াটা হয় মেইনলি, এটা জাস্ট ওই জোকের জন্য এরকম করে বলা হয়েছে যে ওই 1 মিটার স্কয়ার এরিয়ার মধ্যে সে আছে এরকম, নিউটন ইন 1 মিটার স্কয়ার এরিয়া। সো তাহলে ওইটা হলো কি প্যাসকেল। বুঝতে পারছো? ওকে, সো তাহলে যেই জিনিসটা বলতেছিলাম, তো প্রেসারের ফর্মুলা আমরা জানি। তো এরপরে আমরা কয়েকটা ওয়ার্ড এক্সাম্পল দেখছিলাম স্টুডেন্ট বুক থেকে, যে একটা হিল পরা একটা মেয়ে আর একটা হাতি, দোনোজন কি করে গ্রাউন্ডের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার এক্সার্ট করে। ওয়াই? মেয়েটার ওয়েট অনেক কম, কিন্তু মেয়েটা কি করতেছে, এরকম পেন্সিল হিল যদি পরে থাকে বা ওরকম হিল জুতা যদি পরে থাকে, তো তখন কি হয়, অনেক ছোট একটা এরিয়ার মধ্যে ওই ফোর্সটা কনসেন্ট্রেটেড হয়ে যায়। তো তার মানে কি, এরিয়াটা যদি ছোট হয় তো তখন প্রেসারটা কি হবে, অনেক বেশি হবে। তো এরকম টাইপের ব্যাপার। সো প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এই জিনিসটা আমরা পড়ছি। হ্যাঁ, এরিয়া কম তাই প্রেসার বেশি সুজাল। যদি ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স কি ফোর্স না? এখানে তো তোমার ওই গ্রাউন্ডের উপরে যে ওয়েট সমান ফোর্স এক্সার্ট হচ্ছে, তো ওই জিনিসটাই তো ইয়েতে কাজ করবে, কি বলে, প্রেসার হিসেবে কাজ করবে। বুঝছো, যে ওই ফোর্সটাই প্রেসারটা এক্সার্ট করতেছে এরকম। ওকে, তো এরপরে তোমাদের ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ার নিয়েও তো ডিসকাস করা ছিল এই ভিডিওর মধ্যে, তাই না? যে বাইরের দিকে প্রেসার বেশি, ভিতরের দিকে প্রেসার কম। ওয়ালাইকুম আসসালাম আবিদ, এত দেরি কেন? হ্যাঁ ওইটাই ওয়াসি, ছোট এরিয়াতে রুমের প্রেসার অনেক বেশি, এর জন্য বড় রুম লাগবে। ওকে, সো আমরা ওই ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ার ডিসকাশনটা এখানের মধ্যে করি। ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ারের কাজটা কেমন। তো এখন ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ারের ব্যাপারটা কেমন, এই জিনিসটা আসলে আমাদের ডেমনস্ট্রেট করায় যে অ্যাটমসফেরিক প্রেসার আছে না, অ্যাটমসফেরিক প্রেসার জিনিসটা আসলে কত বেশি আমাদের বডিতে। এয়ার পার্টিকেল, আমাদের অ্যাটমসফিয়ারে যেসব গ্যাস আছে না, এই গ্যাসগুলি কি করে, আমরা তো গ্যাসের মুভমেন্ট নিয়ে পড়বো সামনের চ্যাপ্টারে আরো ডিটেইলসে, কিন্তু এখানের মধ্যে কাজটা কি, যে the air particles or the gas particles continuously collide with our body, তাই না? তো তাহলে তারা যখন নাকি আমাদের বডির সাথে কোলাইড করতেছে, তো তখন what they are doing, they are exerting a certain force, right? তো তাহলে তারা একটা সার্টেন ফোর্স বডির উপরে এক্সার্ট করতেছে, ঠিক আছে, ভালো কথা। তো এই যে তারা ফোর্স এক্সার্ট করতেছে একটা এরিয়ার উপর, তো তার মানে কি, they are exerting a pressure। তো এই যে অ্যাটমসফিয়ারের গ্যাসগুলা থেকে যে আমরা
প্রেসারটা ফিল করি ওই জিনিসটাকে বলা হয় কি অ্যাটমসফেরিক প্রেসার। এন্ড এই প্রেসারটা যেন তেন কোনো ভ্যালু না, অনেক বড়, কত 100 কিলো প্যাসকেল। এটা আমরা রাউন্ড আপ করে বলি 100 কিলো প্যাসকেল, আসলে হলো আমাদের 1000 কি বলে 101 পয়েন্ট সামথিং কিলো প্যাসকেল এরকম। বাট এই প্রেসারের ভ্যালুটা কি ভেরি ভেরি হাই। কিন্তু এই প্রেসার আমরা তেমন ভাবে ফিল করি না কেন? এই প্রেসার আমরা তেমন ভাবে ফিল করি না বিকজ আমাদের বডির ভিতর থেকেও কি আছে বাইরের দিকে এরকম ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার আছে। সো তাহলে আমরা এত বড় প্রেসারটা যে ফিল করতেছে কন্টিনিউয়াসলি এটা আমরা ফিল করি না, বুঝছো? কিন্তু এই জিনিসটা নোটিসেবল হয় কখন? এই ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ারের এক্সাম্পলে যে কি হয়েছে, এই ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ারের ভিতরে যদি এয়ার থাকে বাইরেও যদি এয়ার থাকে তো কি হবে? ভিতরের এয়ার গুলি বাইরের দিকে প্রেসার এক্সার্ট করবে, বাইরের এয়ার গুলি ভিতরের দিকে প্রেসার এক্সার্ট করবে। স্পেসেও কি সেম প্রেসার? মানে বুঝি নাই সুভা, স্পেসে তো কোনো এয়ারই নাই। হ্যাঁ, এটা লেকচার 2টা চ্যাপ্টার ওই ডেনসিটি প্রেসারের লেকচার 2টা নিয়ে ডিসকাস করতেছি, দেন আমরা ওই প্রেসারের ডেরিভেশন এটা করব। ওকে, সো তাহলে এখানের মধ্যে যে কথাটা বলতেছিলাম ব্যাপারটা দেখো যে বাইরের থেকে প্রেসার আসতেছে হলো অ্যাটমসফেরিক প্রেসার, আর ভিতরে যদি এয়ার থাকে তো তখন কি হবে? এই হেমিস্ফিয়ার গুলোকে বন্ধ করলেও তাদেরকে টেনে খুলতে তেমন কোনো কষ্ট করতে হবে না। কিন্তু এই যে এইখানের মধ্যে কি করছে, ভিতরে পুরাপুরি ভ্যাকিউম বানায় দিছে। তো ভিতরটা যদি পুরাটা কি হয়ে যায়, ভ্যাকিউম হয়ে যায়, তো তখন কি এটাকে ভিতর থেকে vacuum বানাইছে কি? বুঝে নাই? এই যে এইটাকে ভ্যাকিউম বানাইছে কিভাবে? এটা এয়ার পাম্প আউট করার ওয়ে আছে, এখানের মধ্যে এরকম পাইপ লাগায় তোমার এয়ার গুলিকে সাক আউট করে বের করে নিছে, দেন ওই ইয়েগুলি আটকায় দিছে আর কি। যে ওখানের মধ্যে ছোট একটা এরকম চ্যানেল ছিল এয়ার বের হয়ে যাওয়ার, দেন এয়ার গুলি বের হয়ে যায় ভ্যাকিউম পাম্পের মতো এয়ার গুলিকে বের করে নিয়ে ভিতরে পুরা ভ্যাকিউম ক্রিয়েট করছে, বুঝছো? ইয়েস ভাই। তো তাহলে ভিতরে কোনো এয়ার নাই, কিন্তু বাইরের থেকে ঠিকই কি আছে অ্যাটমসফেরিক প্রেসার আছে। কত প্রেসার? 100 কিলো প্যাসকেল সমান প্রেসার। সো তাহলে এই প্রেসারের জন্য কি করতে পারে না, এই হেমিস্ফিয়ার দুইটাকে আলাদা করতে পারে না। একদমই পারবে না এমন না, পারবে, কিন্তু এই যে প্রেসারটা এই প্রেসারটা কত বড় এটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা। কেমন ডেমনস্ট্রেশন? দুই এন্ডে দুইটা ঘোড়ার দল মিলে এরকম এই ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ারটাকে টেনে ছোটানোর ট্রাই করতেছে, বাট তাও পারতেছে না। সো তার মানে কি ইমেন্স অ্যামাউন্ট অফ প্রেসার অ্যাকচুয়ালি আমাদের কাজ করে অ্যাটমসফেরিক প্রেসার হিসেবে। এই অ্যাটমসফেরিক প্রেসারের অনেক বড় একটা এক্সাম্পল, তোমরা কি কখনো এরকম ব্যাপার খেয়াল করছো? মনে করো এরকম কতগুলো এক্সপেরিমেন্ট আছে মজার। কেমন টাইপের এক্সপেরিমেন্ট দেখো। ফার্স্টে তুমি মনে করো একটা বোতল আছে তোমার কাছে, ঠিক আছে? একটা এরকম বোতল আছে। তো এখন এই বোতলের মধ্যে তুমি কি করলে, খালি একটা বোতল, তো খালি একটা বোতলের মধ্যে এরকম মুখের থেকে গরম নিঃশ্বাস নিয়ে বা ওরকম হাওয়া নিয়ে তুমি বললা, তো তাহলে ভিতরে কি আছে? ভিতরে গরম বাতাস আছে। ওকে, দেন এরকম বাতাসটা নিয়ে দেন তুমি কি করছো, ঢাকনাটা লাগাই দিছো, যে মুখটা লাগাই দিছো আর কি। ওকে, এখন তুমি যদি এই বোতলটা একটা ঠান্ডা পানির বলের মধ্যে নিয়ে যাও, মনে করো একটা বল আছে, যে উই হ্যাভ আ বোল ফুল অফ কোল্ড ওয়াটার। তো এখন একটা কোল্ড ওয়াটারের এই বোলের মধ্যে তুমি যদি এই বোতলটা কিছুক্ষণ এরকম ধরে রাখো, তো তখন কি হবে? ভিতরের যে হট এয়ার ছিল এটা কি ঠান্ডা হয়ে যাবে না বলতো সুভা? তো ভিতরে যে হট এয়ারটা আছে ওইটা যদি ঠান্ডা হয়ে যায়, তো তাহলে ওই এয়ার পার্টিকেল গুলা কি তাড়াতাড়ি মুভ করবে নাকি আস্তে আস্তে মুভ করবে ঠান্ডা হওয়ার পরে? আস্তে 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 মুভ করবে। তো এয়ার পার্টিকেল গুলো যদি আস্তে আস্তে মুভ করে তো তার মানে কি তারা প্রেসার এক্সার্ট করবে কম। বাইরের থেকে অ্যাটমসফেরিক প্রেসার ঠিকই আছে আগের মতো, কিন্তু ভিতরের প্রেসারটা কমে গেছে, তো তখন দেখা যায় যে বোতলটা এরকম চ্যাপটায় যায়, বুঝছো? এরকম একটা ডেমনস্ট্রেশন দেখেন তারা 1 মিনিট।
ওকে, সো তাহলে এই সেকেন্ড ভিডিওটা আমরা দেখি, ছোট ভিডিও। Do you know that air can crush things? You do not believe me? Let me show you. Take some boiling water and pour it into a plastic bottle using a funnel. Do not fill it completely, just a little less than half the bottle. Cap it tightly. Now pour cold water over the bottle and watch it get crushed. What happened here? When the boiling hot water was poured into the bottle, the steam pushed some of the air out. At the same time, the air above the water surface was heated and hence expanded. This also pushed some of the air out, and the amount of air inside the bottle reduced. Then when we capped the bottle, the air could not enter back in. Finally, when we poured cold water over the bottle, the steam condensed to water and the air cooled and contracted. This led to lowering of air pressure inside the bottle. As the air pressure inside the bottle fell significantly below the pressure exerted by the air on the outside, the walls crashed in. Air in the pneumatic tires in our bicycle or cars exert pressure on the walls of the tires from inside. This introduces cushioning effect and thus absorbs the shocks generated due to rough texture of the road. Ride a bicycle up a slope using a tire filled with air and ride up the same slope without air in the tires. Can you feel the difference? That is the difference made by the air pressure. এই জিনিসটা বুঝতে পারছো যে ওরকম আমাদের প্রেসার ডিফারেন্সের ব্যাপারটা কেমন, যে যখন নাকি ওরকম বোতলটা ঠান্ডা করে ফেলতেছে তো তখন কি ভিতরের ওই এয়ার পার্টিকেল গুলির কাইনেটিক এনার্জি কমে যায়, তো তাহলে প্রেসার কমে যায়, তো এর জন্য বাইরের থেকে প্রেসারটা বেশি দেখে ওরকম চ্যাপ্টা করে দেয়। ভাইয়া সাইকেলের রিমসের অবস্থা তো খারাপ হয়ে যাবে হাওয়া ছাড়া চালালে। হ্যাঁ, ওইটা তো অবস্থা খারাপ হবেই। যা টায়ার ইনভেন্ট করার আগে তো এরকম করেই চলা লাগতো। ওইটাই, তখন তো কাঠের চাক্কা ছিল, ও তো ভাঙতো না। ভাঙা দিয়ে কথা না, ওই যে এখানে শক অ্যাবজর্বিং এর ব্যাপারটা বললো না, যে তুমি যে উঁচা নিচা যে জায়গা দিয়ে যাবে ওইটাকে টায়ারটা কি করতে পারে, যখন রিকোয়ার্ড অল্প একটু ডিফর্ম করে করে এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফেলে, তো ওই ঝাঁকুনিটা প্যাসেঞ্জারের বা ড্রাইভারের খাইতে হয় না। কিন্তু যদি ওরকম যেটা না থাকে, শক অ্যাবজর্বিং কোনো যদি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা না থাকে, তো তখন কি হবে, পুরো ঝাঁকুনিটা প্যাসেঞ্জার আর ড্রাইভারের উপর দিয়ে যাবে, তো তখন খুবই আনকমফোর্টেবল হয় আর কি, যে ওরকম বাতাস ছাড়া যদি টায়ার তুমি চালাও, এমন টাইপের কিছু। নাকি গরুর গাইতে এরকম শব্দ হয়? ওগুলা ফ্রিকশনের জন্য, ওগুলি অন্য ব্যাপার, ওগুলি গরুর গাড়ি। শর্ট অ্যান্সার, ভাঙ্গা রাস্তা দিয়ে গেলে থুতা ভাঙ্গো সবার। ওইটাই। আচ্ছা, তো তাহলে পরে এই ব্যাপারগুলি আমরা দেখলাম, যে প্রেসারের ফর্মুলা, অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু, অ্যাটমসফেরিক প্রেসারের ডেমনস্ট্রেশন, এইসব ব্যাপারগুলি। ওকে, নাও আমাদের আজকের লেকচারের ফার্স্টের যে কাজটা, কি কাজ, প্রেসার ইন আ লিকুইড। ওকে, প্রেসারের তো ফর্মুলা আমাদের ফোর্স বাই এরিয়া, দ্যাটস রাইট, এটা কোনো সমস্যা না। এখন একটা লিকুইডের জন্য এরকম আমরা কি বলছি, যে ডেপথ যত বাড়বে প্রেসার তত কি করবে, ইনক্রিজ করবে। তো এখন এই জিনিসটা যে হয়, যে এটা আমাদের একটা ফর্মুলা ডেরিভেশন আছে। ওকে, তো এখন মনে করো দিস ইজ আ কলাম অফ ওয়াটার, ঠিক আছে, দিস ইজ আ কলাম অফ লিকুইড, যেটা কি, এটা কি আমাদের একটা প্রিজম না বলতো, এটাও কিন্তু একটা প্রিজম, কিন্তু এটা কি প্রিজম, আর প্রিজম বলতে পারো, এটাকে একটা কি বলতে পারো, কিউবয়েডও বলতে পারো, রাইট। তো এখন এইটার ক্রস সেকশনাল এরিয়াটা হলো এ, আর এটার হাইট হলো এইচ।
অলরাইট, ক্রস সেকশনাল এরিয়া এ, হাইট হলো h, এন্ড এইটা কি করতেছে, এইটার নিজের একটা ওয়েট আছে না, মনে করো এরকম পুরো একটা কলাম কি দিয়ে ভরা, পুরাটা পানি দিয়ে ভরা, যে এটা মনে করো পুরোটা, এটা মনে করো পুরোটা পানি দিয়ে ফিল আপ করা, অলরাইট। সো দিস হোল থিং ইজ ফিলড আপ উইথ ওয়াটার, ওকে। সো তাহলে এই যে পুরো এতটুকু ভলিউম অফ ওয়াটার আছে, এই ভলিউম অফ ওয়াটারে কি থাকবে, একটা ওয়েট থাকবে না বলতো তাসফিক? Yes, ma'am. তাহলে এই ভলিউম, সরি, এই ভলিউম অফ ওয়াটারের একটা ওয়েট আছে, ওকে। সো তাহলে ওই ওয়েট ইজ দ্য ফোর্স দ্যাট ইজ বিং এক্সার্টেড অন হোয়াট এরিয়া, কতটুকু এরিয়ার মধ্যে ফোর্সটা এক্সার্ট করা হচ্ছে ফারিসি? এ, নাকি? ওই ক্রস সেকশনাল এরিয়া এ সমান এরিয়ার উপরে ওই ফোর্সটা এক্সার্ট করা হচ্ছে। সো ফার্স্টে লেটস ডু সামথিং লাইক দিস। উই নো হোয়াট, যে pressure is equal to force by area, তাই তো? এখন দেখো, what is the force? The force is the weight of the water, right? So weight of the water divided by A. তো এখন weight এর ফর্মুলা কি? আর সেই weight এর ফর্মুলা আমাদের mg, নাকি? যে mass into gravitational field strength, right? Yeah. তো তাহলে weight is equal to mg। তো এখন mass কে কি লেখা যায়? আমরা লাস্ট ক্লাসে একটা ফর্মুলা শিখছি, কি জিনিস? ডেনসিটি, mass and volume রিলেটেড একটা ফর্মুলা। কি জিনিস? ডেনসিটি ইকুয়াল mass by volume। সো তাহলে mass will be equal to what? Mass will be equal to density into volume, নাকি মানসিফা? Mass will be equal to what? Mass will be equal to density into volume। Density is equal to mass by volume। তো তাহলে mass কে কি লেখা যায়? density into volume লেখা যায়, নাকি? তো তাহলে mass এর জায়গায় লিখবো density into volume, আর এই g divided by a। তো এখন ভলিউম অফ দিস কিউবয়েড কি হবে এরিক? ভলিউমটা কি? ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট, নাকি? যে কোন একটা প্রিজমের sir. ভলিউমের ফর্মুলা কি? ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট। তো তাহলে ডেনসিটি, তো ডেনসিটি এটা আছে, ভলিউমের জায়গায় কি? এরিয়া ইনটু হাইট, আর এখানে ছিল জি ডিভাইডেড বাই এরিয়া। তো এখন এরিয়া এরিয়া কি যায়? কাটাকাটি যায়। তো তাহলে ফাইনালি কি থাকে? রো এইচ জি। তো তাহলে প্রেসার ইন আ লিকুইড, এটার ফর্মুলাটা কি আসলো? প্রেসার ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু হাইট অর ডেপথ, যেটা বলো, ইনটু জি। বুঝতে পারতেছো? তো এইটা হলো আমাদের ওই ফর্মুলার ডেরাইভেশন যেটা ছিল। আচ্ছা, কোন জায়গা বুঝো নাই বলো মেজাবিন? ফার্স্টে কি বলছি? এই আমাদের একটা কলাম অফ কি আছে? মাইক আনমিউট করো, মাইক আনমিউট করে নিজের অ্যান্সার দিলে পরে বুঝে যাবা তাড়াতাড়ি। ফার্স্টে বলো এটা কি আছে? এটা এটা কিসের কলাম? কলাম অফ ওয়াটার, নাকি? না যা, ওকে। সো এটা হলো কলাম অফ ওয়াটার। তো এখন এই কলাম অফ ওয়াটার কি করতেছে? একটা সার্টেন এরিয়ার উপরে প্রেসার এক্সার্ট করতেছে না, নাকি? এখন আমরা প্রেসারের ফর্মুলা কি জানি বলতো? প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, রাইট? Yes. সো প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ভালো কথা। তো এখন ফোর্স বাই এরিয়া, এখন যে ফোর্সটা এক্সার্ট করতেছে এই কলাম অফ ওয়াটার, এই ফোর্সটা কি? দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ইটসেলফ, নাকি? আচ্ছা, তো তাহলে ফোর্স ইজ দ্য ওয়েট অফ দ্য ওয়াটার কলাম। তো তাহলে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই এ, যে যে এরিয়ার উপরে ওয়েটটা কাজ করতেছে। তো এখন ওয়েট অফ এনিথিং, এটার ফর্মুলা কি? ওয়েটের ফর্মুলা কি? এমজি, নাকি? তো তাহলে ওয়েটের ফর্মুলা হলো এমজি ডিভাইডেড বাই এরিয়া। তো এখন
mass density আর ভলিউম রিলেটেড একটা ফর্মুলা আছে না, ডেনসিটি ইকুয়াল টু mass বাই ভলিউম, নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানে থেকে ম্যাসটাকে সাবজেক্ট করলে ম্যাসটাকে কি লেখা যায় নাজা? mass is equal to density into volume লেখা যায়। ইয়েস। সো তাহলে এই ম্যাসের জায়গায় কি লিখছি? এই ম্যাসের জায়গায় লিখছি ডেনসিটি ইনটু ভলিউম, আর জি এর জায়গায় জি আছে ডিভাইডেড বাই এ। এখন এই যে আমাদের একটা প্রিজম, এই প্রিজমটা কি, তার একটা ভলিউম আছে, এখন তার ভলিউমের ফর্মুলা কি? যে কোনো প্রিজমের ভলিউমের ফর্মুলা কি হয় নাজা? তার ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট, নাকি? তাহলে ভলিউমের জায়গায় যে ডেনসিটির জায়গায় ডেনসিটি আছে, ভলিউমের জায়গায় কি লিখছি? ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট, আর জি এর জায়গায় জি আছে ডিভাইডেড বাই এ। তাহলে এ এ কি হইলো? কাটাকাটি গেল, নাকি? বুঝতে পারলা? ইয়েস। তো তাহলে এ এ যদি কাটাকাটি চলে যায়, তো তাহলে থাকে কি রো এইচ জি। বুঝতে পারছো এখন? তো তাহলে প্রেসার ফর আ লিকুইড কলাম ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু হাইট ইনটু জি। ওকে, কারো কি এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? না ভাই। নো ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা সব একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এটার আরো ডিটেইলড ভিডিওটা তোমাদেরকে একটু পরে ওই লিংকটা দিয়ে রাখবো। আমাদের আসলে ক্লাস টাইমটা একটু কিভাবে ঠিক করা যায় ওই জিনিসটা দেখতেছি দাঁড়া। এখন তো 30 মিনিট আগে আনেন। ওই জিনিসটা আগানো যাইতো, কিন্তু তোমাদের আগে আবার নতুন যে জুলাই থেকে যে ব্যাচ শুরু হয়েছে ওদের আবার ক্লাস থাকে ওরকম, বুঝছো? তো ওই জিনিসটা 15 মিনিট আগায় অমন টাইপের কিছু একটা করা লাগবে, বিকজ এখন তো আজান দেয় তোমার 35 এর দিকে 40 এর দিকে এরকম। তো তখন নামাজের টাইম দেওয়ার পরে, নামাজের পরে আসলে ক্লাস আবার রিজিউম করে কতক্ষণ পরে এমনিতে টাইম শেষ হয়ে যায়, বিকজ অনেকজনের আবার 7টা থেকে ক্লাস থাকে, অন্য ক্লাস। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা গেল আমাদের প্রেসারের ফর্মুলা ডেরাইভেশন। এই জিনিসটা আমাদের আজকের ক্লাসের মেইন পার্ট। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, ওকে, ভালো কথা। এখন আমাদের একটা মেশিন আছে, or বেসিক্যালি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটাকে বলা হয় ব্যারোমিটার, ঠিক আছে? মোর স্পেসিফিক্যালি মার্কারি ব্যারোমিটার। তো এখন এই মার্কারি ব্যারোমিটারটা দিয়ে কি কাজ করা হয় কেন মতো দেখো। এই মার্কারি ব্যারোমিটার দিয়ে প্রেসার মাপা হয়, অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু কত এই জিনিসটা মাপা হয়। এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, তোমাদের একটা জিনিস সিলেবাসে নাই, হ্যাঁ, তাও তোমাদেরকে একটু এই জিনিসটা বুঝাই, তো তাহলে একটু মজা পাবে। একটা সুন্দর একটা ভিডিও দিব গ্রুপে, তো তখন ওখানে থেকে দেখলে আরো ক্লিয়ার হবে কয়টা ব্যাপার এখানের মধ্যে। তোমরা কি কেউ বলতে পারো যে একটা লিকুইড কেন বয়েল করে? তাশফিক? একটা লিকুইড কে আমরা ইউজুয়ালি বটম থেকে হিট করে থাকি। বটমের যে ওয়াটার পার্টিকেল গুলো থাকে সবার আগে গ্যাস হয়, সারফেস থেকে উড়ে যাওয়ার জন্য। একজন শেষ করো, তারপর আরেকজন বলো। তাশফিক বলতেছিল, বলা শেষ করো, এরপর ইশতিয়াক বলো। তো বলতেছিলাম যে একটা কন্টেইনারকে আমরা ইউজুয়ালি বটম থেকে হিট করে থাকি, সেই ক্ষেত্রে বটমের পার্টিকেল গুলো হলো আগে বয়লিং পয়েন্ট রিচ করে, ওগুলো হলো পানির নিচ থেকে এয়ার বাবল ফর্ম করে উপরে উঠে আসে। তো ওটা হলো বয়লিং এর ফিনোমেননটা। আচ্ছা, বুঝতে পারছি তোমার যে এটাতে কোনো ভুল নাই, কিন্তু আমাদের একটা ছোট কনসেপ্ট আছে, এই টার্মটা তোমাদের কেমিস্ট্রি টিচারের আসলে বলার কথা, কিন্তু কেমিস্ট্রিতে কেন জানি এগুলো বলে না। একটা জিনিস হলো ভেপার প্রেসার, এই জিনিসটার নাম শুনছো কখনো? নো ভাইয়া। আচ্ছা, এই ভেপার প্রেসার আসলে জিনিসটা কি? ভেপার প্রেসার আসলে তোমার লিকুইড পার্টিকেলদের একটা টেন্ডেন্সি থাকে কিসে কনভার্ট হওয়া? গ্যাস পার্টিকেলে কনভার্ট হওয়া, বুঝছো? সো ভেপার প্রেসারটা কি করে? ভেপার প্রেসার অলওয়েজ ট্রাইস টু কনভার্ট হোয়াট? Vapor pressure always tries to convert the liquid into
গ্যাস অর ভেপার ফর্মে কনভার্ট করতে চায়। বুঝতেছো তাসফিক কি বললাম? এখন এই ভেপার প্রেসারটাকে অপোজ করে কে, যে আমাদের নরমালি একটা কন্টেইনার অফ ওয়াটার আছে, ঠিক আছে, আমাদের কাছে একটা বোল অফ ওয়াটার আছে। তো এখন এই বোল অফ ওয়াটারটা তো আপনা আপনি আমাদের কি হয়ে যায় না, ভেপার হয়ে যায় না। তো তাহলে ভেপার প্রেসার ঠিকই আছে ওয়াটারের মধ্যে, কিন্তু তাও কি হইতেছে না, সে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হতে পারতেছে না। কেন? বিকজ কি থাকে, অ্যাটমসফেরিক প্রেসার থাকে। বুঝছো কি আছে? অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসারটা কি করে? অ্যাটমসফেরিক প্রেসারটা এই ভেপার প্রেসারটাকে সাপ্রেস করে রাখে, যে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হইতে দিতে চায় না। কিন্তু যত আমরা হিট করব একটা লিকুইডকে, হ্যাঁ তাসফিক, যত আমরা একটা লিকুইডকে হিট করব তত কি করবে, তার ভেপার প্রেসার বাড়বে, ভেপার প্রেসার বাড়বে, ভেপার প্রেসার বাড়বে। ওয়ান্স দ্য ভেপার প্রেসার ওভারকামস দ্য অ্যাটমসফেরিক প্রেসার, তখন কি হবে, তখন অ্যাটমসফেরিক প্রেসার আর তাকে আটকায় রাখতে পারবে না, তখন ইট গেটস কনভার্টেড টু হোয়াট, তখন ইট গেটস কনভার্টেড টু গ্যাস। এই জিনিসটা তোমরা কি জানো প্রেসার কুকারে রান্না করে না আম্মুরা, যে প্রেসার কুকারে যে মাংস রান্না করে, অন্য তরকারি তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকার ইউজ করে। প্রেসার কুকারের মধ্যে কি এমন স্পেশালিটি আছে যে প্রেসার কুকার এত তাড়াতাড়ি রান্না হয়? কেউ বলতে পারো? সারাউন্ডিং এর প্রেসারটা ঢুকতে পারে না। এটা হিট লুজ হতে পারে না। ভেপার heat- প্রেসারটা কমপ্লিটলি ডমিনেট করার জন্য যে পয়েন্টটা ওটা লোয়ার্স, ওখানে স্টিম বেশি হয়। আচ্ছা, এখানের মধ্যে আসলে ব্যাপারটা কি হয়, তোমরা এগুলি ব্যাপার আস্তে আস্তে জানবা। আমরা নরমালি ওয়াটারের বয়লিং পয়েন্ট কত পরে আসি? ওয়াটারের বয়লিং পয়েন্ট কত জানি? 100 ডিগ্রি সেলসিয়াস নাকি? এক্স্যাক্টলি না যায়, এরকমই একটা কাজ, বাট ওই জিনিসটাই আমরা এখন আরো ডিটেলসে বলবো। তো এখন এখানের মধ্যে কাজটা কি বললাম, যে তোমরা ওয়াটারের বয়লিং পয়েন্ট কত পরে আসছো ফাহিম? 100 ডিগ্রি সেলসিয়াস নাকি? কিন্তু প্রেসার কুকারে, হ্যাঁ প্রেসার কুকারের ভিতরে দেয়ার ক্যান বি সামটাইমস যখন ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস এক্সিড করে গেলেও বয়েল করে না। মনে করো 105 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, 110 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, স্টিল দ্য ওয়াটার ডাজ নট বয়েল, এরকম। তো এই জিনিসটা হয় কেন? এখানে বয়লিং পয়েন্ট অফ আ লিকুইড অ্যাকচুয়ালি ভ্যারিজ উইথ প্রেসার। বুঝতেছো? একটা লিকুইডের বয়লিং পয়েন্ট কি করে, প্রেসারের সাথে ভ্যারি করে। তো এখানের মধ্যে কাজটা কি, প্রেসার কুকারে এই যে আমরা ভেপার গুলাকে আটকায় রাখতেছি, যেটা নাচা বললা যে ভেপার গুলি চলে যেতে পারে না। তো তাহলে কি হচ্ছে, দা ভিতরে ভেপার প্রডিউস হয়, বাট বিফোর দ্যাট ওখানের মধ্যে কি করতেছে, প্রেসার কুকারের ভিতরে যে এয়ার গুলিকে আটকায় রাখছে, তো এই এয়ার গুলিকে আটকায় রাখাতে অ্যাটমসফেরিক প্রেসারের থেকেও কি আছে এখানের মধ্যে এখন বেশি প্রেসার আছে নাকি তাসফিক? অ্যাটমসফেরিক প্রেসার না যত প্রেসার এক্সার্ট করতে পারতো, এখন ভিতরে যদি তুমি এয়ার গুলাকে ট্র্যাপ করে আরো বেশি হিট আপ করো, তো তখন কি হবে, the pressure they will exert will be greater than atmospheric pressure, তাই না? বুঝতে পারতেছো কি বললাম? তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, যে তুমি যখন নাকি কোনো একটা খাবার রান্না করতে সময় ঢাকনা দিয়ে রাখো, যে ভেপারটাকে এসকেপ যখন করতে দাও না, তো তখন কি হয়, খাবারটা সবচেয়ে তাড়াতাড়ি রান্না হয় আর মশলা সবচেয়ে ভালো মতো মিশে। তো ওই জিনিসটা কেন, ওয়াটারকে সে কি করতে দিচ্ছে না, ইজিলি বয়েল হইতে দিতেছে না। ওয়াটার যদি ইজিলি বয়েল হয়ে চলে যায়, এরকম তোমরা কয়েকটা যদি আর্টিকেল এরকম পড়ে থাকো, কয়েকটা জায়গায় এরকম দেখবা যে পাহাড়ি এলাকায়, আর মনে করো যারা নাকি মাউন্টেন ক্লাইম্বাররা আছে না, যারা কি করে পাহাড়ের উপরে এরকম এলিভেটেড কোন রিজিয়নে রান্না করে, তো তখন পাহাড়ি এলাকায় পানি অনেক তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। বুঝছো, যে তারা ওখানে মাংস রান্না করতে নিবে, কিন্তু মাংস ওখানে গরম হওয়ার আগে কি করে, ওয়াটারটা ভেপার হয়ে এসকেপ করে চলে যায়। এটা কেন? বিকজ যত তুমি উপরে যাবা তত কি থাকবে, অ্যাটমসফেরিক প্রেসার কম থাকবে না তাসফিক? সো যত তুমি এরকম উপরে যাচ্ছ তত কি অ্যাটমসফেরিক প্রেসার কম, তো অ্যাটমসফেরিক প্রেসার কম থাকলে তখন কি হবে, দ্য ভেপার প্রেসার ভেরি ইজিলি ওভারকামস দ্য অ্যাটমসফেরিক প্রেসার, সো তখন তাড়াতাড়ি কি হয়ে যায়, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয়ে যায়।
কিন্তু একটা প্রেসার কুকারের মধ্যে কি আছে? প্রেসার কুকারের মধ্যে এক্সট্রা একটা প্রেসার দিয়ে আমরা কি করে রাখি? আটকায় রাখি। একটু পরে এমনি ছেড়ে দিব, আর 2-3 মিনিট, 3 মিনিট বাকি এমনি। তো তাহলে প্রেসার কুকারের মধ্যে কি করবে? প্রেসার কুকারের মধ্যে এক্সট্রা যে প্রেসারটা দিয়ে রাখে ওটার জন্য কি করে? বয়লিং পয়েন্ট অফ ওয়াটারটাকে বাড়ায় দেয়। তো তখন ওয়াটারটা ইজিলি বয়েল হবে না। তো ওয়াটার ইজিলি বয়েল না হইলে লাভটা কি হয়? ওয়াটার গুলা কি করে? সুন্দর মতো মাংসর ভিতরে পেনিট্রেট করতে পারে, তো মশলাগুলি একদম ভিতর থেকে মাংসটাকে রান্না করতে পারে। বুঝতে পারছো কি বললাম আবিদ? তো এগুলো অনেকগুলি জিনিসই আছে যেগুলো আসলে ফিজিক্স দিয়ে ওরকম এক্সপ্লেনেশন জানলে আরো বেশি সেন্স মেক করে যে কোন জিনিসটা আসলে কেন আমরা দেখি। বুঝতে পারছো? এখানের মধ্যে জিনিসটা বললাম তোমার একটা লিকুইডের বয়লিং পয়েন্ট প্রেসারের উপরে ডিপেন্ড করে। তুমি যদি তার উপরে এক্সট্রা একটা প্রেসার এক্সার্ট করে রাখো, তো তখন তার নরমাল যে বয়লিং পয়েন্ট তার থেকে বেশি টেম্পারেচারে গেলেও সে কি করবে না? বয়েল করবে না। বুঝছো স্বর্ণজিৎ? এটার অ্যাডভান্টেজটা কি? কি এটার কি? ওয়াটার বয়লিং টেম্পারেচারটা যে আমরা ইনক্রিজ করে দিলাম, লাইক এটার অ্যাডভান্টেজটা কি? ওয়াটার তাড়াতাড়ি বয়েল হয়ে চলে গেলে তো তখন কি হবে না? খাবারগুলা হিট পায় কই থেকে? তুমি যে খাবার রান্না করে যে পানি যে দেয় খাবারের মধ্যে, কেন? পানিগুলো খাবারের ভিতরে পেনিট্রেট করে খাবারগুলাকে ভিতর থেকে গরম করতে হবে না? দেন পানির সাথে যে মশলা মিশে থাকে, পানি যদি পেনিট্রেট না করে তো তাহলে মাংসর ভিতরে কি মশলা ঢুকবে? তো তখন ভিতর থেকে ওই মাংসগুলো অমন ঠিক মতো রান্না হবে না, কাঁচা থাকবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি এই ডেরিভেশনটা তো দেখানো হয়েছে, আমাদের ওই ব্যারোমিটার রিলেটেড ছোট যে ডিসকাশন একটা আছে ওই 3 নাম্বার ভিডিওটা আমি দিয়ে রাখি, সো ওইটা দেখে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওইটা আমরা ওয়েডনেসডে ক্লাসে আরো ডিসকাস করব। আর 15 মিনিট আগে ক্লাসটা নিব, এটা বলে রাখতেছি। দাঁড়াও। আচ্ছা ভাইয়া, বলো। আচ্ছা কেমিক্যাল ডিএনএ টেস্ট করে আমরা কেএফসি রেসিপি রিভিল করতে পারবো না? না, রেসিপি বের করা এত বেশি ইজি কাজ না, বিকজ তোমার অনেকগুলা ভেরিয়েবল কাজ করে। তোমার অনেক টাইপের মিক্সচার মিলায়েও এক টাইপের কনসেন্ট্রেশন করা যায়। বুঝছো? ডিফারেন্ট মিক্সচার মিলেও এক একটা কনসেন্ট্রেশন আসে। তো তোমার নাম্বার অফ ভেরিয়েবল যত বাড়বে ওইটাকে রেপ্লিকেট করা তত কষ্ট আর কি। এগুলো যত একটা প্যারালালে একটা এমপ্লয়িকে ধরে নিয়ে আসলেই তো হয়। ওই তো ওইটা আছে। আচ্ছা, আমাদের মিটিং এর বেশি টাইম বাকি নাই, তো মিটিংটা এখানে শেষ হয়ে গেলে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ভিডিওটা, এটা তোমরা নেক্সট ক্লাসের আগে দেখে রাখো। ওকে ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। একদম ছোট ভিডিও, 18 মিনিট, এখানের মধ্যে ডেরিভেশন আর ওগুলা। ওকে, সো গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।